আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমি আলোচনা করব জ্বরের জন্য প্যারাসিটামলের বিকল্প হিসাবে কিছু প্রাকৃতিক উপাদান ও পদ্ধতি, যা আমরা সচরাচর হরহামেশাই খেয়ে থাকি, কিন্তু সঠিক নিয়ম জানি না। আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আদা অ্যান্টি ইনফ্লেমেটরি ও ঘামবর্ধক, যা জ্বর কমাতে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন? আদা চা বা কুসুম গরম পানিতে আদা সিদ্ধ করে পান করুন, জ্বর সেরে যাবে ইনশাআল্লাহ। হলুদ কারকিউমিন, যা অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি। কিভাবে ব্যবহার করবেন? গরম দুধ বা পানির সাথে মিশিয়ে 1 চিমটি কালো মরিচ সহ পান করুন, জ্বর সেরে যাবে ইনশাআল্লাহ। তুলসী পাতা, জ্বর বিরোধী ও ইমিউনিটি বুস্টার। কিভাবে ব্যবহার করবেন? তুলসী পাতা চা বা কাঁচা পাতা চিবিয়ে খান, জ্বর সেরে যাবে ইনশাআল্লাহ। পুদিনা পাতা, এর মেন্থল শরীর ঠান্ডা করে ও ঘাম বাড়ায়। কিভাবে ব্যবহার করবেন? পুদিনা চা বা পাতার রস শরীরে লাগান, জ্বর সেরে যাবে ইনশাআল্লাহ। হাইড্রেশন ও বিশ্রাম নিন। পর্যাপ্ত পানি, নারকেল পানি বা হার্বাল টি পান করুন। ঠান্ডা কাপড় দিয়ে শরীর মুছুন, কিন্তু বরফ ব্যবহার এড়িয়ে চলুন, জ্বর সেরে যাবে ইনশাআল্লাহ। ধনিয়া বীজ, কিভাবে ব্যবহার করবেন? ধনিয়া বীজ সিদ্ধ করে চা বানিয়ে পান করুন। এটির অ্যান্টিভাইরাল প্রভাব রয়েছে, যা ভাইরাসজনিত জ্বরে কার্যকর, জ্বর সেরে যাবে ইনশাআল্লাহ। গর্ভাবস্থা, শিশু বা ক্রনিক অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। উচ্চ জ্বর 103 ডিগ্রি ফারেনহাইট 39.4 ডিগ্রি সেলসিয়াসের বেশি বা দীর্ঘস্থায়ী লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখান।